गुड मॉर्निंग कम्पिউটার बेसिक्स आलोचनार आजकेर विषयबस्तु हलो नम्बर सिस्टेम डेटा प्रकाश पद्धति तार अंतर्गत नम्बर सिस्टेम आमादेर दैनन्दिन काजेर जन्य आमरा प्रतिदिन विभिन्न रकमेर डेटा व्यवहार करी। कत रकमेर डेटा व्यवहार करी? आमरा 6 रकमेर डेटा व्यवहार करी। आमरा आगेर कोनो भिडियोते आलोचना करेछिलाम एई 6 रकमेर डेटा की तबु आरो एकबार आमादेर प्रत्येक दिनेर काजे बा दैनन्दिन काजे आमरा जे 6 रकमेर डेटा व्यवहार करी तार मध्ये प्रथम डेटाटा हलो निउमेरिक डेटा। निउमेरिक डेटा माने केवलमात्र नाम्बार, जेमन बैंक अ্যাকাউন্ট नाम्बार सेटा 11 संख्या होक 13 संख्या होक 15 संख्या होक बैंक अ্যাকাউন্ট नाम्बार प्रथम निउमेरिक डेटा। 2 नम्बर अ্যালফাবেটিক डेटा। अ্যালফাবেটিক डेटा की যাতে কেবলমাত্র অ্যালফাবেট থাকবে ABCD ইংরেজি যে অ্যালফাবেট সেই অ্যালফাবেট দিয়ে যে ডেটা গঠিত হয়, যেমন কারো নাম এবং পদবি। আমার নাম সঞ্জয় দেবনাথ ইংরেজিতে লিখলে যে ডেটাটা তৈরি হলো সেটা হচ্ছে অ্যালফাবেটিক ডেটা। 2 নম্বর। 3 নম্বর হলো अल्फा निउमेरिक डेटा अर्थात किछुटा अल्फाबेट किछुटा निउमेरिक एवं सेटा प्रथम दिके कतगुलो अल्फाबेट परे निउमेरिक होते पारे किंबा मिक्सचार करे होते पारे। जेमन पैन कार्डेर नम्बर ABCDE तारपरे 1 2 3 4 एवं तारपरे आबार आरेकटा अक्षर G। एखाने मिक्सचार करा रयेछे प्रथम दिके खानिकटा अल्फाबेट तारपरे निउमेरिक एवं शेषे आबार अल्फाबेट। जेमन गाड़ीर नम्बर WB 026 F 1 2 3 4 अल्फा निउमेरिक डेटा। चतुर्थ नम्बर हलो ग्राफिक डेटा। आमरा एई ग्राफिक डेटार माध्यमे विभिन्न चार्ट व्यवहार करते पारी, छवि व्यवहार करते पारी अर्थात फटोग्राफी ड्रॉइंग चार्ट एगुलो आसबे ग्राफिक डेटार मध्य। 5 नम्बर ऑडियो डेटा। এই যে আমি কথা বলছি সাউন্ড হচ্ছে অডিও। আর 6 নম্বর হলো বা লাস্ট হলো ভিডিও ডেটা। এটা চলমান কিছু। আমাদের দৈনন্দিন কাজে আমরা এই 6 রকমের ডেটা ব্যবহার করি। এর প্রত্যেকটা ডেটাকেই কম্পিউটারে ব্যবহার করা যায়, সরাসরি ব্যবহার করা যায় না। এটাকে ডিজিটালি ট্রান্সফর্ম করতে হয়, তারপর কম্পিউটার সেটা নিতে পারে। তার কারণ প্রত্যেকটি ডেটার উৎস বা সোর্স আলাদা। উৎস বা সোর্স যদি একই হতো তাহলে কোনো সমস্যাই হতো না। যেহেতু প্রত্যেকটি ডেটার সোর্স আলাদা সেজন্য এটাকে ডিজিটাল ফর্মে আনতে হয়, তারপর কম্পিউটার সেটাকে ব্যবহার করতে পারে। এই বিভিন্ন রকম ডেটাকে ডিজিটালি রূপান্তর করার ক্ষেত্রে যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়েই আমরা আলোচনা করব। বিশেষত সংখ্যার সাহায্যে এগুলোকে কনভার্ট করা যায়, কনভার্ট করা হয়। সংখ্যা মানে নাম্বার, সেই জন্য আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করি সাধারণত সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, দশমিক সংখ্যা পদ্ধতি। এটা কম্পিউটার ব্যবহার করতে পারে। এছাড়া আরও অনেক রকমের নাম্বার সিস্টেম পদ্ধতি আছে। ডেসিমাল সিস্টেম পদ্ধতি ছাড়াও আরও আছে বাইনারি নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম ইত্যাদি
আরও অনেক রকমের নাম্বার সিস্টেম আছে। এর প্রত্যেকটাকেই কম্পিউটার ব্যবহার করতে পারে, কম্পিউটার নিতে পারে এবং একটা থেকে অন্যটায় সহজে কনভার্ট করতে পারে, পরিবর্তন করতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল নাম্বার সিস্টেম পদ্ধতির মূল যে সংখ্যা, সেই সংখ্যা হচ্ছে 10টি। ডেসিমাল নাম্বার সিস্টেমে 10টি সংখ্যাকে মূল সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে 0 to 9, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা সংখ্যা। যে কোনো সংখ্যা পদ্ধতির মূল যে কটি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো হচ্ছে তার বেস বা রেডিক্স। তাহলে ডেসিমাল সিস্টেম পদ্ধতিতে 10টা সংখ্যা থাকে, তার বেস হলো 10 বা 10। এবার এই ডেসিমাল সিস্টেম পদ্ধতির আবার দুটি ভাগ আছে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার, আর একটা হচ্ছে ভগ্নাংশ, ফ্র্যাকশন। পূর্ণ সংখ্যা কোনগুলো? প্রত্যেকটি নাম্বার সিস্টেমে দশমিক বা পয়েন্ট একটা থাকে। কখনো সেটাকে দেখা যায়, কখনো সেটাকে দেখা যায় না, কিন্তু প্রত্যেকটি ডেসিমাল নাম্বার সিস্টেমের সঙ্গে একটি দশমিক বিন্দু থাকে। 5 বা 5, এই সংখ্যাটায় দশমিক কোথায় আছে? দশমিক আছে, সেটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, কিন্তু দশমিক আছে এবং সেটা আছে শেষে, 5-এর পরে। 5 পয়েন্ট, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার এই পয়েন্টের পরে আর কিছু থাকবে না, 0 থাকতে পারে। অর্থাৎ পয়েন্টের পরে ডান দিকে 0 ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে তাহলে সেটাকে পূর্ণ সংখ্যা বলা হবে না, সেটাকে বলা হবে ভগ্নাংশ। যদি দশমিকের পরে সবকটি 0 থাকে তাহলে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই দশমিকের পরে 0কে অনেক সময় আমরা লিখি না, যেমন 5, 10, 1, 0, 10, দশমিক নেই, আছে শেষে। এই ডেসিমাল সিস্টেম পদ্ধতিতে যে 10টি সংখ্যা ব্যবহার করা হয়, এই 10টি সংখ্যার একটি এরপরে অন্যটি, অর্থাৎ একাধিক সংখ্যাকে আমরা যদি পাশাপাশি বসাতে পারি তাহলে আমরা অনেক সংখ্যা তৈরি করতে পারবো এবং সেই সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট নয়, সীমাহীন। 1, এরপরে আমরা 0 বসাতে পারি, 1 বসাতে পারি, এইভাবে 9 পর্যন্ত বসানোর পরে সেই 9-এর পরে আবার সংখ্যা বসাতে পারি, অর্থাৎ অসীম, শেষ নেই। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক বিন্দু থাকে না অর্থাৎ শেষে থাকে, এবং এই দশমিক বিন্দুর পরে 0 ছাড়া অন্য কিছু থাকে না, এবং দশমিকের পরে 0গুলোকে লেখা অনেক সময় হয় না। ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের পরে অন্য সংখ্যা থাকে। এবার আমরা কাগজ কলমে যাই, আমরা কাগজ কলমে দেখি, সংখ্যাগুলোকে বুঝে নিই। একটি উদাহরণ নিই, 35, একটা পূর্ণ সংখ্যা। 2, 1, 21, পূর্ণ সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলোর দশমিক বিন্দু আছে শেষে এবং দশমিকের পরে 0 ছাড়া অন্য কিছু নেই। অনেক সময় আমরা 0 দশমিকের পরে 0 থাকলে লিখি না, আমরা লিখি 21। তার মানে এইরকম ধরনের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ হচ্ছে 0.312 কিংবা 4.315, এগুলো হচ্ছে এক একটি ভগ্নাংশ, ফ্র্যাকশন। এবার আলোচনা করি আরেকটু বিস্তারিত। আমরা যে কোনো একটি পূর্ণ সংখ্যা ধরে নিই, 4315। তাহলে যে সংখ্যাগুলো লিখলাম, এখানে 4টি মূল সংখ্যা লিখেছি, 4315।
এই চারটি মূল সংখ্যা দিয়ে গঠিত যে সংখ্যাটি হলো তার মান কত? বাংলাতে বললাম 4315। এই মানটা নির্ভর করে কতগুলো বিষয়ের উপর। প্রথম বিষয় হচ্ছে এই মূল সংখ্যাগুলোর মান। এটা 4, এটা 3, এটা 1, এটা 5, সবগুলো আলাদা। সবগুলো যদি একই সংখ্যা হয় তবুও সংখ্যা গঠন হতে পারে। 2 নম্বর পয়েন্ট হলো দশমিক বিন্দু থেকে এর অবস্থানটা কোথায়। দশমিক বিন্দু আছে শেষে, দশমিক বিন্দু পর প্রথম ঘরে আছে 5, দ্বিতীয় ঘরে আছে 1, দশমিক বিন্দু থেকে তৃতীয় ঘরে আছে 3 এবং দশমিক বিন্দু থেকে চতুর্থ ঘরে আছে 4। তার মানে এই সংখ্যাটির মান নির্ভর করবে প্রথমত মূল সংখ্যাগুলোর উপর, 2 নম্বর দশমিক বিন্দুর পরে এদের অবস্থানটা কোথায়, এবং 3 নম্বর যে দশমিক সিস্টেম ব্যবহার করা হচ্ছে তার বেজ বা রেডিক্স। যেহেতু এটা ডেসিমেল সিস্টেম সেই জন্য এর বেজ হচ্ছে 10। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, 4000 বা 4000 প্লাস 300 প্লাস 10 প্লাস 5। আমরা এটাকে লিখতে পারি 4 into 1000 প্লাস 3 into 100 প্লাস 1 into 10 প্লাস 5 into 1। এরপর আমরা লিখতে পারি 4 into 10 to the power 3, কারণ বেস 10 হবে, এটা দশমিক সিস্টেম, প্লাস 3 into 10 স্কোয়ার বা 10 to the power 2 প্লাস 1 into 10 to the power 1 আর প্লাস 5 into 10 to the power 0। আমরা সূচকের নিয়মে জানি কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1 হয়, সুতরাং এটা হচ্ছে 1। তাহলে দশমিক বিন্দুর পরে এর অবস্থানটা আমরা কোথায় কিভাবে পেলাম আমরা দেখলাম। দশমিক বিন্দুর পরে এটা প্রথম অবস্থান, দ্বিতীয় অবস্থান, তৃতীয় অবস্থান, চতুর্থ অবস্থান। এই মূল সংখ্যাগুলিকে 10-এর গুণিতকে আনার পরে তার যোগ করা হয়, সমষ্টি নির্ণয় করা হয়, তাহলেই এই যে সংখ্যাটি আমরা নিলাম তার মানটা পাব। তাহলে কোনো সংখ্যা কোথায় আছে এবং কত দিয়ে গুণ হবে সেটা বুঝে যাবে। কোনো সংখ্যা তাকে গুণ করতে হবে 10 to the power n-1 দিয়ে। যেমন 4315 এর অবস্থানটা 3 নম্বরে, সুতরাং এর সঙ্গে গুণ হবে 3 into 10 to the power 3 minus 1, তার মানে 3 into 100। এইভাবে এগুলো সবই গুণ করতে হবে। যেমন 4 এর অবস্থানটা কোথায়? 4 এর অবস্থানটা হচ্ছে দশমিক বিন্দুর পরে চতুর্থ অবস্থানে, 4 নম্বর অবস্থানে। তাহলে এটাকে গুণ করতে হবে 4 into 10 to the power 4 minus 1 দিয়ে, তার মানে 4 into 10 কিউব। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এবং এই যে সংখ্যাটি আমরা পেলাম 4315, এর সব থেকে বাদিকের সংখ্যা অর্থাৎ 4, এই বাদিকের সংখ্যাকে বলা হয় MSD। তার পুরো কথা হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। মোস্ট significant
ডিজিট বা এমএসডি। আর ডান দিকের যে অঙ্কটি থাকলো সবার শেষে 5, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা এলএসডি। তাহলে বাদিকের সংখ্যাটা হচ্ছে একদম শেষ সংখ্যাটা হচ্ছে এমএসডি, আর ডান দিকের সংখ্যাটা হচ্ছে এলএসডি। তাহলে দশমিক সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা দেখলাম। আরেকটি সংখ্যা নিই, 8, 3, 2, 4। তাহলে এটা প্রথম অবস্থান, এটা দ্বিতীয় অবস্থান, এটা তৃতীয় অবস্থান, এটা চতুর্থ অবস্থান। তাহলে প্রথম অবস্থান যা আছে 4, দ্বিতীয় অবস্থানে আছে 2, তৃতীয় অবস্থানে আছে 3 এবং চতুর্থ অবস্থানে আছে 8 দশমিক বিন্দুর সাপেক্ষে। তাহলে এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 minus 1 প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 minus 1 প্লাস 2 ইন্টু 10 to the power 2 minus 1 plus 4 into 10 to the power 1 minus 1। 1 minus 1 মানে 0। তাহলে এটা হচ্ছে 8 into 10 cube plus 3 into 10 square plus 2 into 10 by power 1 আর 4 into 10 to the power 0, এবং এগুলো সব যোগ করে পাওয়া যাবে এই সংখ্যাটি। বাংলাতে হবে 8324 বা ইংরেজিতে 8324। এবার আসি ভগ্নাংশ নিয়ে আলোচনায়। আমরা যে কোনো একটি ভগ্নাংশ নিই, 0.314। আমরা এটাকে এইভাবে বিশ্লেষণ করতে পারি, 0.314 ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 10 প্লাস 1 ডিভাইডেড বাই 100 প্লাস 4 ডিভাইডেড বাই 1000। দশমিক বিন্দুর পরে হিসাব করলে এ প্রথম অবস্থানে আছে, এ দ্বিতীয় অবস্থানে আছে, এটা তৃতীয় অবস্থানে আছে। সেজন্য 10 দিয়ে ভাগ হলো এটাকে, এটাকে ভাগ হলো 100 দিয়ে, এটাকে ভাগ হলো 1000 দিয়ে। এটাকে আরেকটু সহজ করে লিখি, 3 ভাগ 10 প্লাস 1 ভাগ 10 স্কোয়ার প্লাস 4 ভাগ হচ্ছে 10 কিউব। আমরা এর আগে শিখেছি সূচকের অঙ্ক করতে গিয়ে যে 1 ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার n এরকম থাকলে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার মাইনাস n, অর্থাৎ নিচে যেটা পাওয়ার আছে সেটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 3 ভাগ 10 এর পাওয়ার 1 প্লাস 1 ভাগ 10 স্কোয়ার এর পাওয়ার 2 প্লাস 4 ভাগ 10 কিউব। তাহলে এটাকে আমরা এবার লিখতে পারি গুণ আকারে, যদি লিখি 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে যে কোনো সংখ্যাকে 10-এর গুণিতকে এনে তারপর সমষ্টি নির্ণয় করলে আমরা ডেসিমেল মূল সংখ্যার মানটি পাব। তাহলে এই হচ্ছে আজকের আলোচনা, ডেসিমাল নাম্বার সিস্টেম
কিভাবে লেখা হয় সেটা আপনাদেরকে দেখানো হলো। পরের আলোচনায় আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব।